হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমরা শিখব 25টি চমৎকার হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে। চলো শুরু করি। এটা হলো সাপ। সাপকে ইংরেজিতে বলে স্নেক। সাপের কোনো পা নেই, এরা বুকে ভর দিয়ে খুব দ্রুত আঁকাবাঁকা হয়ে চলতে পারে। এটা হলো কচ্ছপ। কচ্ছপকে ইংরেজিতে বলে টার্টল। কচ্ছপ খুব ধীরে ধীরে চলে, এদের পিঠে একটি খুব শক্ত পাথুরে খোলস থাকে। এটা হলো কুমির। কুমিরকে ইংরেজিতে বলে ক্রোকোডাইল। কুমির ডাঙায় ও পানিতে উভয় জায়গায় থাকতে পারে, এদের দাঁত অনেক ধারালো হয়। এমন আরও মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এটা হলো টিকটিকি। টিকটিকিকে ইংরেজিতে বলে লিজার্ড। টিকটিকি আমাদের ঘরের দেয়ালে দেখা যায়, এরা খুব দ্রুত দেওয়াল বেয়ে চলতে পারে। এটা হলো গিরগিটি। গিরগিটিকে ইংরেজিতে বলে ক্যামিলিয়ন। গিরগিটি পরিবেশের সাথে তাল মিলিয়ে নিজের গায়ের রং বদলাতে পারে। এটা হলো শামুক। শামুককে ইংরেজিতে বলে স্নেইল। শামুক খুব ধীর গতিতে চলে, এদের পিঠে একটি গোলানো শক্ত খোলস থাকে। এটা হলো কেঁচো। কেঁচোকে ইংরেজিতে বলে আর্থওয়ার্ম। কেঁচো মাটির নিচে বাস করে, এরা মাটিকে উর্বর করতে অনেক সাহায্য করে। এটা হলো বিচ্ছু। বিচ্ছুকে ইংরেজিতে বলে স্করপিয়ন। বিচ্ছুর লেজের মাথায় একটি বিষাক্ত হুল থাকে, এদের দেখতে অনেকটা মাকড়সার মতো। এটা হলো কাঁকড়া। কাঁকড়াকে ইংরেজিতে বলে ক্র্যাব। কাঁকড়া সাধারণত সমুদ্রের তীরে দেখা যায়, এরা আড়াআড়িভাবে খুব দ্রুত হাঁটতে পারে। এটা হলো গুইসাপ। গুইসাপকে ইংরেজিতে বলে মনিটর লিজার্ড। গুইসাপ দেখতে কুমিরের ছোট সংস্করণের মতো, এরা ঝোপঝাড়ে বাস করে। এটা হলো শুঁয়োপোকা। শুঁয়োপোকাকে ইংরেজিতে বলে ক্যাটারপিলার। শুঁয়োপোকা অনেকগুলো পা দিয়ে হামাগুড়ি দেয়, এরা বড় হয়ে সুন্দর প্রজাপতি হয়। এটা হলো জোঁক। জোঁককে ইংরেজিতে বলে লিচ। জোঁক সাধারণত বর্ষাকালে ভিজে জায়গায় দেখা যায়, এরা শরীরের পেশি সংকুচিত করে চলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাও। এটা হলো মাকড়সা। মাকড়সাকে ইংরেজিতে বলে স্পাইডার। মাকড়সার 8টি পা থাকে, এরা খুব সুন্দর করে জাল বুনে পোকা শিকার করে। এটা হলো কেন্ন। কেন্নকে ইংরেজিতে বলে মিলিপিড। কেন্নর অনেকগুলো ছোট ছোট পা থাকে, কেউ এদের স্পর্শ করলে এরা গোল হয়ে যায়। এটা হলো ইগুয়ানা। ইগুয়ানাকে ইংরেজিতে বলে ইগুয়ানা। ইগুয়ানা দেখতে বড় টিকটিকির মতো, এরা গাছের ডালে রোদ পোহাতে পছন্দ করে। এটা হলো তারা মাছ। তারা মাছকে ইংরেজিতে বলে স্টারফিশ। তারা মাছ সমুদ্রের নিচে বুক দিয়ে ভর দিয়ে চলে, এদের দেখতে তারার মতো সুন্দর। এটা হলো অক্টোপাস। অক্টোপাসকে ইংরেজিতে বলে অক্টোপাস। অক্টোপাসের 8টি সুর থাকে, এরা সমুদ্রের তলায় হামাগুড়ি দিয়ে শিকার খোঁজে। এটা হলো ডাইনোসর। ডাইনোসরকে ইংরেজিতে বলে ডাইনোসর। প্রাচীনকালে অনেক ধরনের ডাইনোসর ছিল, যারা বুকে ভর দিয়ে চলাফেরা করত। এটা হলো গুবড়ে পোকা। গুবড়ে পোকাকে ইংরেজিতে বলে বিটল। গুবড়ে পোকা মাটির ওপর দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায়, এদের ডানা খুব শক্ত হয়। এটা হলো ফড়িং। ফড়িংকে ইংরেজিতে বলে গ্রাস হপার। ফড়িং যখন ঘাসের ওপর বসে তখন এরা খুব সুন্দর করে হামাগুড়ি দেয় ও লাফায়। এটা হলো ঝিঝি পোকা। ঝিঝি পোকাকে ইংরেজিতে বলে ক্রিকেট। ঝিঝি পোকা রাতে খুব সুন্দর শব্দ করে ডাকে, এরা মাটির ওপর দ্রুত চলাফেরা করতে পারে। এটা হলো জোকরো পোকা বা স্লাগ। একে ইংরেজিতে বলে স্লাগ। স্লাগ দেখতে অনেকটা শামুকের মতো, কিন্তু এদের পিঠে কোনো শক্ত খোলস থাকে না। এটা হলো স্যালামান্ডার। একে ইংরেজিতে বলে স্যালামান্ডার। স্যালামান্ডার দেখতে টিকটিকির মতো, কিন্তু এরা ভিজে স্যাঁতসেঁতে জায়গায় থাকতে পছন্দ করে। এটা হলো তক্ষক। তক্ষককে ইংরেজিতে বলে গেকো। তক্ষক খুব জোরে শব্দ করতে পারে, এদের শরীরের চামড়া খুব রঙিন ও দানাদার হয়। বলো তো দেখি, কোন প্রাণী নিজের গায়ের রং বদলাতে পারে? ক্যামেলিয়ান। সাব্বাস বন্ধুরা, চলো 5টি প্রাণীর নাম দ্রুত বলি। স্নেক, টার্টল, ক্রোকোডাইল, লিজার্ড, স্নেল। ওয়াও, দারুণ! তোমার প্রিয় হামাগুড়ি দেওয়া প্রাণী কোনটি? কমেন্টে লিখে জানাও।
পরের ভিডিওতে শিখব চমৎকার সব যানবাহন বা ভেহিকলসের নাম। বন্ধুরা, মজার সব পড়া শিখতে এখনই সাবস্ক্রাইব করো। টাটা, হ্যাপি লার্নিং।